ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس والداه تاجا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতের সাথে দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তরবিয়াতুল উম্মাহ আরাবিয়া মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিকী দোয়া ওয়াজ মাহফিলের আজকের শেষ অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য বান্দাদেরকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা দীর্ঘ সময় ধরে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। একেবারে শেষ পর্যায়ে এসে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে আরজ করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে মাদ্রাসার যে প্রতিষ্ঠানের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এই প্রতিষ্ঠানের এই মাহফিলে এসে আমরা সকলে খুশি না বেজার? আপনাদের অঞ্চলে এত সুন্দর একটি প্রতিষ্ঠান 4 বছরের মধ্যে আপনাদের কি উপহার দিয়েছে স্বচক্ষে আপনারা দেখছেন। আপনাদের ফলাফল, আপনাদের ফসল। 4 বছরের মাথায় আজকে 5 জন ছেলে তারা কোরআনে কারিমের সম্পূর্ণ কোরআনে কারিম মুখস্থ করে তারা সম্মানের পাগড়ি আজকে তারা গ্রহণ করেছে। ওই সমস্ত সন্তানদের
পিতামাতা যে আজকে কতটা খুশি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালো জানেন। এই যে পুরস্কার, আজকে হাফেজদেরকে সম্মাননার পাগড়ি পরানো হয়েছে, বলেন তো এই পুরস্কার কি, এটা কি শেষ? এটা হলো সূচনা মাত্র, কেবল শুরু। বড় পুরস্কার তো রয়ে গেছে, বড় পুরস্কার এখনো অপেক্ষা করতেছে। এই বিষয়ে আমি অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে খুতবার মধ্যে একেবারে পরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি, সূরার প্রথম অংশের 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। প্রতিটি সূরার আলাদা আলাদা নাম আছে কি নাই? কথা বলেন না, নাম আছে না? আমরা সকলে কি সব সূরার নাম জানি? হয়তো যারা কোরআন পড়তে পারে সামান্য কিছু সূরার নাম আমাদের মুখস্থ আছে। সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা রহমান বা এই ধরনের অল্প কিছু সূরার নাম আমরা জানি। আল্লাহ তাআলা 114টি সূরার 114টি নাম আল্লাহ তাআলা দিয়েছেন। বিভিন্ন নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা মধু মাছি, যে মৌমাছি যেটাকে বলে, ওর নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। কোরআনের মধ্যে একটি মাত্র সূরা, যে সূরাটা আল্লাহ তাআলা নিজের নামে নাযিল করেছেন, নিজের নামের সাথে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন, সেই সূরাটির নাম হলো সূরা রহমান। রহমান কার নাম বলেন? এই সূরা রহমান সম্পর্কে আমাদের সকলের মুখস্থ না থাকলেও সূরা রহমানের নাম শুনি নাই এমন কোন ব্যক্তি মনে হয় না এই মজলিসে আছে। সকলে আমরা সূরা রহমানের নাম জানি। সূরা রহমান সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে, যে কম করে হলো এতটুকু ধারণা আছে যে সূরা রহমান নামে কোরআনের মধ্যে একটি সূরা আছে। এটা আমরা সকলে জানি কি জানি না? আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে সূরার নাম দিয়েছেন সূরা রহমান, অর্থাৎ রহমান হলো আল্লাহর নাম, সিফাতি নাম। ওই নামের সাথে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। বলেন তো অন্য অন্য যে সূরাগুলি আছে, যে সূরাগুলো অন্য অন্য নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন, আর সূরা রহমান যে আল্লাহ তাআলা নিজের নামে নামকরণ করেছেন, তাহলে অন্য সূরাগুলোর তুলনায় সূরা রহমানের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে কি নাই? অবশ্যই আছে। সূরা রহমানের একেবারে শুরুর 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে 3টি আয়াতও কম বেশি অনেকেরই মুখস্থ আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে আমার আপনার জন্য কি মেসেজ দিলেন, কি বুঝাইতে চাইলেন, এখন বিষয়টা হলো এই জিনিসটা বোঝা এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা। আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন সূরা রহমান। আর রহমান, রহমান এটা হলো আল্লাহর নাম। আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন। বলেন তো আগে আমরা জন্মগ্রহণ করি নাকি আগে কোরআন শিক্ষা গ্রহণ করি? আমাদের জন্ম আগে না আমাদের কোরআন শিক্ষাটা আগে? আমাদের জন্ম আগে। কিন্তু আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে ব্যতিক্রম ঘটনার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন যিনি রহমান তিনি কোরআন শিখান, তিনি মানুষ সৃষ্টি করেন। এখানে আল্লাহ তাআলা কোরআন শিখার বিষয়টা আল্লাহ তাআলা আগে কেন আনলেন? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ইনসান মানে মানুষ, এটা হলো আরবি শব্দ। ইনসান ও কোরআনের মধ্যে বিভিন্ন সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই সূরার মধ্যে ইনসান শব্দ এনেছেন। কিন্তু কোরআনের মধ্যে অন্যান্য যে ইনসান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আর সূরা রহমানের এই ইনসান, এই দুই শব্দের মধ্যে কিছুটা ব্যবধান আছে, তারতম্য আছে। কি তারতম্য, কি ব্যবধান, এইটা বোঝার আগে আমরা যদি আমাদের সমাজের চিত্রটা আমরা আগে বুঝতে পারি, আমরা যখন আমাদের সন্তানদেরকে কলিজার টুকরাকে যখন মাদ্রাসায় নিয়ে যাই বা স্কুলে নিয়ে যাই, হুজুরের কাছে গিয়ে বলি হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাই দিয়েন, বলি না আমরা? কথা বলেন।
আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছেন হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাই দিয়ে, তাহলে আপনি যে বাচ্চাটা নিয়ে গেলেন ও কি মানুষ না? কথা বলেন না, ও কি মানুষ কিনা? তাহলে হুজুর কি মানুষ বানাবে তাকে? আপনি স্কুলে স্যারের কাছে গিয়ে বলতেছেন যে স্যার আমার বাচ্চাটাকে একটু মানুষ বানাই দিয়ে। আপনি তো যে বাচ্চাটা নিয়ে গেছেন ওটা তো মানুষেরই বাচ্চা, নাকি কোনো গরুর বাচ্চা, না ছাগলের বাচ্চা, না অন্য কোনো প্রাণীর বাচ্চা? সে তো মানুষেরই বাচ্চা। এখন স্যার বা হুজুর কি মানুষ বানাবে? এই কথার অর্থ হলো হুজুর আমরা আমার সন্তানকে আমরা জন্ম দিয়েছি, এ হলো সৃষ্টিগত মানুষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গুণগত মানুষ হতে পারে নাই। এজন্য মাদ্রাসার হুজুরের কাছে এসে বা স্কুলের স্যারের কাছে গিয়ে মানুষ বানানোর অর্থটা হলো হুজুর আমার সন্তানটা সৃষ্টিগত মানুষ, কিন্তু আপনি এই সৃষ্টিগত মানুষটাকে আপনি গুণগত মানুষে আপনি পরিণত করে দিবেন। আমাদের মানুষ বানানোর অর্থ এইটা নাকি ভিন্ন কোনো কিছু? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে আমাকে আপনাকে মেসেজ দিতে চান, আল্লাহ তাআলা আগে মানুষ বানাইছেন, ঠিক আছে, ওটা হলো সৃষ্টিগত মানুষ। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। এই কথার অর্থই হলো কোরআন শিক্ষার মাধ্যমে একজন সৃষ্টিগত মানুষ একটা গুণগত মানুষে তারা পরিণত হয়। সৃষ্টিগতভাবে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না? মানুষ হওয়া যায় নাকি? আজকে মিডিয়ার সব থেকে প্রসিদ্ধ সংবাদ, যাদেরকে আমরা আমাদের আইডল মনে করি, যাদেরকে অনুসরণ করা আমাদের জীবনের জন্য সব থেকে বড় সফলতা মনে করি, ওই ইউরোপ আমেরিকাকে মনে করি আমাদের এই পৃথিবীর সব থেকে রোল মডেল হলো তারা। আজকে তাদের যে ওপেন, তাদের গোপন তথ্যগুলো ওপেন হয়ে গেছে। আজকে সমাজের মানুষ দেখতেছে তারা মানুষ নামে সব থেকে তারা হলো নরপশুর মতো। তারা আমার আপনার মতো ছোট ছোট কলিজার টুকরাদেরকে নিয়ে তাদের যৌন ক্ষুধা মিটায়, তারা এরপরে তাদেরকে পুরায় কাবাব বানিয়ে তারা নিজেদের ক্ষুধা নিবারণ করেছে। যেমনি ভাবে তারা তাদের বাচ্চাদেরকে দিয়ে যৌন ক্ষুধা নিবারণ করেছে, এরপরে ওই বাচ্চাদেরকে হত্যা করে কাবাব বানিয়ে তারা নিজেদের পেটের ক্ষুধাও তারা নিবারণ করেছে। এটা হলো পশ্চিমা বিশ্বের আজকে যে তাদের যে ওপেন গোপন যে বিষয় ছিল, আজকে তাদের এই বিষয়টা ওপেন হয়ে গেছে। এজন্য সৃষ্টিগতভাবে কোন ব্যক্তি মায়ের পেট থেকে আসলে সে মানুষ হতে পারে না, বরং মায়ের পেট থেকে আসার পরে ওই ব্যক্তিকে গুণগত মানুষ বানাতে হলে কোরআনের শিক্ষা তার জন্য অপরিহার্য বিষয়। এজন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, আমি তাদেরকে আসল প্রকৃতপক্ষে মানুষ বানাই, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে মানুষ হয় মূলত কোরআনের শিক্ষার মাধ্যমে। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের সহজে বুঝে আসবে। প্রসিদ্ধ আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা সময় পর্যন্ত তিনি অমুসলিম ছিলেন, তিনি ছিলেন কাফেরের দলভুক্ত। মক্কার মুশরিকদের মধ্যে থেকে কত বীর সাহসী পুরুষ ছিল, কিন্তু কোন একজন কাফেরের হিম্মত হয় নাই, সাহস হয় নাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসবে। একমাত্র ওমর, আল্লাহ রাসূল যার ব্যাপারে বলেছে আমার পরবর্তী সময়ে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানান তাহলে হযরত ওমরকে আল্লাহ তাআলা নবুয়তি দান করতেন। এই ওমরের মতো এত সাহসী একজন মানুষ যখন তিনি কাফের ছিলেন, আল্লাহ রাসূলের মাথা আনার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গিয়েছিলেন। ওই ওমরের মতো একজন কঠিন হৃদয়ের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশিদ্দাউ আলাল কুফার, ওমর হলো কাফেরদের ব্যাপারে সব থেকে কঠোর। আর ওই ওমর যখন মুসলমান হয়নি তখন মুসলমানদের ব্যাপারে সব থেকে কঠোর ছিল ওমর। ওমরের মতো মানুষের যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সৃষ্টিগত মানুষ থেকে যখন গুণগত মানুষে পরিণত হলেন, যে ওমরের মতো মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য রওনা হয়ে গেছেন, সেই ওমর ফারুকের মধ্যে যখন কোরআনের শিক্ষা চলে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা আনহু যখন মক্কার খলিফা, যখন মদিনার খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় সাধারণপুর যারা ঘুমিয়ে থাকে, খলিফাতুল মুসলিমিন ওনার মধ্যে যখন কোরআনের শিক্ষা চলে এসেছে, এখন খলিফার চোখে আর ঘুম নাই, খলিফার মাথায় টেনশন, আমার প্রজারা কে কোথায় না খেয়ে আছে, সুতরাং আমি খলিফা এটা না দেখা পর্যন্ত আমার চোখে কখনো ঘুম আসতে পারে না। এই অনুভূতিটা হযরতে ওমরের মাথায় কোরআনের শিক্ষাই ঢুকিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছেন প্রজাদের সংবাদ নেওয়ার জন্য, আমার কোথায় কোন প্রজারা কোন অবস্থায় আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছেন, মাইলকে মাইল হাঁটার পরে দেখতেছেন একটা ঘরের মধ্যে নিবু একটা খুব হালকা, দূরের থেকে মনে হয় যে হালকা আকারে, একেবারে আগের যুগের মতো এত তো উন্নত মানের লাইটিং এর ব্যবস্থা ছিল না, ল্যাম্পো বা এই ধরনের যে আলোর ব্যবস্থা ছিল, দূর থেকে ঘরের ফাঁকার থেকে দেখা যায় যে একটা বাড়িতে আলো জ্বলতেছে নিবু ভাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আঘাত করলেন, দরজা খোলা হলো, দেখতেছেন এক মা চুলার উপরে পানি পাত্র দিয়ে পানি গরম করতেছে, আর তার কলিজার টুকরা খাবারের ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে আর কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে এদের কান্নাকাটি করার কারণ কি, আর তুমি বা কেন পানি গরম করো? তখন ওই মহিলা বলতেছে, ও পথিক, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় জানি না, কিন্তু তুমি সাক্ষী থাকো, আমাদের যে খলিফা হযরতে ওমরের ব্যাপারে আমি আল্লাহর আদালতে আমি নালিশ দায়ের করে দিব, আমি মামলা করব হযরতে ওমরের ব্যাপারে। আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। মহিলা অভিযোগ করে কার কাছে? কথা বলেন না, কার কাছে? যে ওমর এত গরম, যে রাস্তা দিয়ে হযরতে ওমর যায়, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। হযরতে ওমরের সামনে বলতেছে, হযরতে ওমরকে জালেম বলতেছে। হযরতে ওমর কতটা নমনীয় হয়েছে, কোরআনের শিক্ষার মাধ্যমে হযরতে ওমর কেমন গুণগত মানুষ হয়েছে তার দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতেছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। ছুটে চলে আসলেন, দারোয়ানকে ডাকলেন, গোলামকে ডাকলেন, খাদেমকে ডাকলেন, বাইতুল মালের দরজাটা খোলো, একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও। গোলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন কোথায় নিয়ে যেতে হবে এটা আপনি আমাকে বলেন, আমি সেখানে নিয়ে যাব। হযরতে ওমর বলতেছে, না না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। গোলাম বলতেছেন, আপনি হলেন খলিফা, আমরা গোলাম থাকতে আপনার খলিফা কেন আটার বস্তা আপনার মাথায় নিতে হবে? খলিফা, আমাকে বলুন কোথায় নিয়ে যেতে হবে, আমাকে অনুমতি দিন, সেখানে আমি নিয়ে যাব। হযরতে ওমর দেখতেছে গোলাম ও নাসরবান্দা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোলামকে লক্ষ্য করে বলতেছে, ও গোলাম, হাসরের ময়দানে যদি কোনো গুনার বোঝা আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়, ও গোলাম, হাসরের ময়দানে তুমি আমার গুনার বোঝা বহন করবে কিনা এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। গোলাম তখন চুপ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে যখন আমার কোনো অপরাধের বোঝা তুমি বহন করবে না, সুতরাং দুনিয়ায়ও আমার বোঝা আমাকে বহন করতে দাও। চলে গেলেন আটার বস্তা নিয়ে। আটার বস্তা খলিফাতুল মুসলিমিন নিজে মাথায় করে নিয়ে চলে গেলেন মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওই মহিলাকে বলতেছেন, মা, তুমি আটার খামির তৈরি করো, আমি নিজ হাতে রুটি ভেজে দেই। খলিফাতুল মুসলিমিন নিজ হাতে রুটি ভাজতেছেন আর ওই মহিলা আটার খামির তৈরি করতেছেন। এরপরে বাচ্চারা আনন্দ ফুর্তির সাথে খাবার খেয়ে সুন্দরভাবে আনন্দ ফুর্তির সাথে ঘুমিয়ে পড়েছে। এরপর ওই মহিলা আবার ওই লোককে সাক্ষী রেখে বলতেছে, ও যুবক, তোমাকে আমরা চিনি না, তুমি আমাদেরকে এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছো, তবে তুমি সাক্ষী থেকো, হাসরের ময়দানে ওই ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে নালিশ করে দিব। এখনো তো মহিলা চেনে না যে আসলে আমাদের খলিফা কি, আসলে ইনি কে, মহিলার তো পরিচয় জানা নাই। চলে গেছেন হযরতে খলিফাতুল মুসলিমিন, তিনি তার
পরের দিন সিংহাসনে বসে তার কয়েকজন খাদেমকে পাঠাইছেন যে ওই মহিলাকে সিংহাসনে ডেকে নিয়ে আসো। মহিলার কানে যখন সংবাদ পৌঁছে গেছে যে আমাদেরকে খলিফাতুল মুসলিমিন ডেকে পাঠাইছে, তখন মহিলার আর বুঝতে বাকি নাই যে গতকালকে যে লোকটা আসছিল ও মনে হয় ওমরের কোনো গুপ্তচর, তার ব্যাপারে ওমরের ব্যাপারে তার সামনে আমরা যে অভিযোগগুলো করেছি সে কি ওমরের কাছে বলে দিয়েছেন। এখন তো আমাদের অবস্থা খুব খারাপ। মহিলা এক পাও সামনে আগায়, আর এক পাও পেছনের দিকে। এইভাবে করতে করতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন পর্যন্ত পৌঁছে গিয়ে দেখে যে লোকটা গতকালকে আমার দরজার সামনে প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল ইনি হলেন সেই মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মহিলা বলেন তো আগের থেকে স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? এখন মহিলা এত পরিমাণ কাঁপতেছে, কি করবে না জানি। এখন যদি ওমর আমার ব্যাপারে অর্ডার দেয় যে আমার ঘর থেকে মাথা আলাদা হয়ে যাবে, কেউ আমাকে ঠেকাইতে পারবে না। মহিলা থরথর করে কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, মা আপনি উপরে আসেন, সিংহাসনের উপরে আসেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের চাবুকটা ওই মহিলার হাতে দিয়ে বলতেছেন, মা আপনার সন্তানরা ক্ষুধার তাড়নায় যে পরিমাণ চোখের পানি ছড়াইছে, আপনি আমার পিঠে আঘাত করে ওই পরিমাণ রক্ত আপনি আমার শরীর থেকে আপনি ছড়ান, তারপরে আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আপনি নালিশ করে দিবেন। তাহলে ওমর সৃষ্টিগত মানুষ ছিল কিন্তু গুণগত মানুষ ছিল না, যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার জন্য রওনা হয়ে গিয়েছিল। যখন সে গুণগত মানুষ হয়েছে, সাধারণ দেশের একজন প্রজার হাতে নিজের হাতের চাবুকটা তুলে দিয়ে বলতেছে, আমার পিঠে আঘাত করো কিন্তু হাসরের ময়দানে আমার বিরুদ্ধে যেন কোনো নালিশ আল্লাহর দরবারে করো না। এজন্য কোরআনের শিক্ষার মাধ্যমে সৃষ্টিগত মানুষ কি হয় বলেন? কথা বলেন না? গুণগত মানুষ হয়। আপনারা যে আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন কোরআনের শিক্ষার মাধ্যমে, আপনার সন্তানগুলো এখান থেকে সৃষ্টিগত মানুষ থেকে গুণগত মানুষে তারা পরিণত হবে ইনশাআল্লাহ। এটা গেল আলোচনার একটা পার্ট, সময় একেবারে শেষের দিকে। দ্বিতীয় আরেকটা হলো, আপনারা যারা এখানে সন্তান দিয়েছেন বা এই দ্বীনের প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে যারা আপনারা একেবারে যেখানে কোনো সার্টিফিকেটের মূল্য দুনিয়ার কোনো কারো কাছেই না এই সার্টিফিকেটের মূল্য, তারপরে আপনারা নিজ স্বার্থে কোরআন শেখার জন্য আপনারা এই দ্বীনি মাদ্রাসায় দিলেন, আপনাদের বেনিফিটটা কি বলেন তো? কোন একটা প্রতিযোগিতা গ্রাম পর্যায়ের একটা পুরস্কার, এটা কি বড় নাকি রাষ্ট্রীয় পর্যায়ের পুরস্কারটা বড়? কথা বলেন না। রাষ্ট্রীয় পর্যায়ের পুরস্কারটা অনেক বেশি বড়। তাহলে দুনিয়ার তুলনায় আখিরাত কি ছোট না বড়? কথা বলেন না। কত বড়? আখিরাতের তুলনায় দুনিয়া এক সেকেন্ডও সময় না। আখিরাতের তুলনায় দুনিয়া এক সেকেন্ডও না। শুধুমাত্র হাসরের ময়দানে আমার আপনার দাঁড়িয়ে থাকতে হবে কত বছর? কথা বলেন না। কত বছর? 50,000 বছর। 50,000 সানা, 50,000 বছর। তাহলে এই পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স কত হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর যে বয়স গণনা করা হয় সেটা হলো 5,400 বছরের থেকে একটু বেশি। তাহলে সেই তুলনায় পৃথিবীর বয়স কত হয়েছে? ধরেন 10,000 বছরই। আর হাসরের ময়দানে আমার আপনার দাঁড়িয়ে থাকতে হবে কত বছর? যেই ময়দানে আউয়ালিন এবং আখিরিন সমস্ত মানব দানব সকলে যেখানে উপস্থিত থাকবে, যেখানে সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে, ওই সময়ের পুরস্কারটা বড় নাকি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির পুরস্কারটা বড়? কথা বলেন না। যারা সন্তান দিয়েছেন অবশ্যই ওই হাসরের ময়দানে বড় পুরস্কারের লোভী আপনারা দিয়েছেন। হাসরের ময়দানে কত মানুষ হবে? আমাদের এই মাহফিলের থেকে ডবল তো হবে, তাই না? এই মাহফিলেতে কয়জন লোক? হাসরের ময়দানের থেকে ডবল হবে না? কথা বলেন না। কত ডবল এর কোনো হিসাব নাই। তাফসীরের মধ্যে একটা আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা
কোরআনে কারীম আর একটি আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম যে হাসরের ময়দানে লোকের উপস্থিতি কত লোক থাকবে, কারা থাকবে তার বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যে ময়দানে সমস্ত মানব দানব সমস্ত সৃষ্টিকুল তারা সকলে যখন একত্রিত হবে, আল্লাহ তাআলার ওয়াদারে ওয়াল শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, তখন আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে। আসমানের ফেরেশতারা হাসরের ময়দানে চলে আসবে, জমিনে চলে আসবে। ওই ফেরেশতাদের সংখ্যা কত হবে? ওই ফেরেশতাদের সংখ্যা হবে এই পৃথিবীতে যত মানব দানব আছে, যত সৃষ্টিকুল আছে, তাদের যে সংখ্যা হবে প্রথম আসমানের ফেরেশতাদের সংখ্যা তার থেকে বেশি। এরপরে যখন দ্বিতীয় আসমান বিদীর্ণ হয়ে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা যখন জমিনে চলে আসবে, তাদের সংখ্যা হবে পূর্বের আসমানের যত ফেরেশতা আছে আর যত পৃথিবীতে মানব দানব যা কিছু আছে সৃষ্টিকুল আছে, তাদের সংখ্যা থেকে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের সংখ্যা আরো বেশি। তৃতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমান, দ্বিতীয় আসমান সহ সব কিছুর থেকে বেশি হবে। চতুর্থ আসমানের ফেরেশতার সংখ্যা পূর্বের সব থেকে বেশি হবে। পঞ্চম আসমানের ফেরেশতাদের সংখ্যা পূর্বের সমস্ত ফেরেশতা মানব দানব সকলের থেকে বেশি। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সপ্তম আসমানের ফেরেশতা হবে পূর্বের ষষ্ঠ আসমানের যত ফেরেশতা আছে মানব দানব সৃষ্টিকুল যত আছে সব কিছুর থেকে সপ্তম আসমানের ফেরেশতার সংখ্যা বেশি হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চতুর্পাশে বেষ্টনী দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতারা থাকবে, বড় বড় ফেরেশতা নয়, বরং যারা পাহারাদারির জন্য যারা থাকবে তাদের সংখ্যা সাত আসমান সহ মানব দানব থেকে আরো বেশি হবে। তাফসীরের মধ্যে লেখে তাদের শরীরের আয়তন হলো তাদের পায়ের পাতা থেকে নিয়ে পায়ের যে গোছা আছে, পায়ের যে গুড়ালি আছে, আপনার যেটাকে বলি টাকনো বলি টাকনো গিরা, যেটাকে ওই টাকনো গিরার দূরত্ব পায়ের পাতার থেকে নিয়ে 500 বছরের দূরত্ব, টাকনুর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 500 বছরের দূরত্ব, হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত 500 বছরের দূরত্ব, কোমর থেকে নিয়ে বুক পর্যন্ত 500 বছরের দূরত্ব, বুক থেকে নিয়ে একেবারে মাথার উপর পর্যন্ত 500 বছরের দূরত্ব। এইটা হবে এক একজন ফেরেশতার আকৃতি। ওই সময়ের পুরস্কারটা ছোট না বড় হবে? যে সময় সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকে কলিজার টুকরাদের মহব্বতে আর ভালোবাসায় আমার কলিজার টুকরাটা আজকের মাহফিলে পাগড়ি দেওয়া হবে, এজন্য অনেক আত্মীয় স্বজন আসছে, নিচে মা বোনেরা আসছে, উপরে অনেক পুরস্কার দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু হাসরের ময়দানটা এমন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সন্তান যখন মাকে দেখবে সন্তান মুখ লুকিয়ে রাখবে, সন্তান মার পরিচয় দিবে না। মা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা যখন তার সন্তানকে দেখবে সন্তানের পরিচয় দিবে না। কোন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কোন সন্তান তার বাবার পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব থেকে আপনার আপন সঙ্গিনী স্ত্রী পর্যন্ত স্বামীকে দেখে মুখ লুকিয়ে রাখবে। আর স্বামী যদি বিপদে পড়ে স্ত্রীর কাছে যায়, স্ত্রী বলবে দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না। কারণ হাসরের ময়দানটা এত কঠিন পরিস্থিতি, এত ভয়ানক অবস্থা তৈরি হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্নাকাটি করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দেখতেছেন নিজের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তোমাকে কোন জিনিস কাঁদায়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যে কঠিন পরিস্থিতি তৈরি হবে, জাহান্নামের ওই আগুনের শাস্তির কথা মনে পড়েছে, এজন্য কান্নাকাটি করি। ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো কিনা, চিনবো কিনা? নবীজি বললেন, ও আয়েশা শুনে রাখো, হাসরের ময়দানে 3টা জায়গায় ফয়সালা না হওয়া আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে চিনতেও পারবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি,
প্রত্যেকে নিজেকে নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকবে, আমরা সকলে একত্রিত হয়ে যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও আদম, ও আমাদের পিতা, আপনি আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদের রব যেন আমাদের হিসাব নিকাশটা হালকা করেন বা হিসাব নিকাশ শুরু করে দেন। ও আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে কোন আমরা বলবো, ইসফা রব্বি, আমাদের রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, ইন্না রব্বি গদিবাল ইয়াওমা গদবান লা ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু আবাদা। আমার রব আজকে এতটা রাগান্বিত হয়েছেন, এমন রাগ রবের আগেও কখনো হয় নাই, পরেও হবে না। আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, নফসি নফসি, তোমরা অন্যের কাছে যাও, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তিনি বলে দিবেন, যাও আল্লাহর বন্ধু, আল্লাহর বিশেষ একজন বান্দা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। আমরা সকলে মিলে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবো, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহ আপনার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম যে কথা বলে দিয়েছে, হযরতে নূহ আলাইহিস সালাম ওই কথা বলবে, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ইতুনি ইলা গায়রি ইতুনি ইলা ইব্রাহিম, যাও তোমরা আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, যিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা এক একজন নবীর এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এক একটা নাম দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত পরীক্ষা নিয়েছেন, এমনকি নিজের কলিজার টুকরার সন্তানকে কোরবানি করার মতো পরীক্ষা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। এমনকি নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। নমরুদের আগুনের মধ্যে নিজেকে নিক্ষিপ্ত করা হয়েছে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য হারা হন নাই, পরীক্ষায় পাশ করেছেন। যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সকলে মিলে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবো, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন যে কথা হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, যে কথা হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার কাছে এর কোনো সমাধান নাই, যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসবো, মূসা আলাইহিস সালামও একই কথা বলবে। মূসা আলাইহিস সালাম বলে দিবে, যাও যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম, আমরা যখন তার কাছে আসবো, ঈসা আলাইহিস সালামও একই কথা বলবেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, কোন বন্ধুর পরিচয় নেবে না। ইউবাসসিরুনাহুম, এক বন্ধুকে যদি আরেক বন্ধুর মুখোমুখি করে দেওয়া হয়, তারপর এক বন্ধু আরেক বন্ধুর কাছে জিজ্ঞাসা করবে না, বন্ধু তোমার অবস্থা কি? ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তারা সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। কোনো আত্মীয়র পরিচয় দিবে না, কোনো নেতা কোনো কর্মীর পরিচয় দিবে না, কোনো কর্মী কোনো নেতার পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউরের কথা স্মরণ রাখবে না। কয়টা সমাধান হওয়ার আগ পর্যন্ত? কথা বলেন না, কয়টা সমাধান হওয়ার আগ পর্যন্ত? 3 জায়গায় সমাধান হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কথা স্মরণ করতে পারবে না। 1 নম্বরে নবীজি বলেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির আমলনামা ওজন করার পর তার নেকির পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হবে। এই সমাধান হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কথা স্মরণে রাখতে পারবে না। তার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, এই সমাধান হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কথা স্মরণ রাখবে না। 3 নম্বর হলো পুলসিরাত পাড়ি দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কথা স্মরণ রাখতে পারবে না। এই 3টার যদি সমাধান ভালো হয়ে যায়, কোনো ব্যক্তির যদি আমলনামা ডান হাতে পেয়ে যায়, কোনো ব্যক্তি যদি তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তখন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সে তার আপনজনের কাছে গিয়ে তার আমলনামাটা দেখাবে, দেখো আমার আমলনামা কত সুন্দর। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا, আল্লাহ তাআলা বলবেন, নাও তোমার আমলনামা নাও, একটু পড়ে দেখো। সে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া,
আমি তো জানতাম একদিন আল্লাহর কাছে আমার এই দুনিয়ার জীবনের সমস্ত হিসাব নিকাশ দেওয়া লাগবে। এজন্য দুনিয়ার জিন্দেগিতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, আমি দ্বীনের সাথে আলেমদের সাথে সম্পর্ক রেখেছি, মসজিদের সাথে সম্পর্ক রেখেছি, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছি। এইগুলো জানতাম, এইগুলো জেনে বুঝে আমি সেইভাবে দুনিয়ার জীবন পার করে আসছি। আর এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দিয়েছেন। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? কথা বলেন না, লাভ না লস? এখন আসেন, এত কষ্ট ক্লেশ করে মাদ্রাসায় আপনারা নিজেদের সন্তানকে দিলেন, কলিজার টুকরাদেরকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতির সময়, যেই সময় কোনো সন্তান তার বাবাকে চিনবে না, কোনো ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বিশেষ এক মানুষ, বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই সময় মানুষ হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, আমার অবস্থা কি, আমি জাহান্নামে যাব না আমি কি জান্নাতে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সেই হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মুকুট পরাবেন। কি করাবেন বলেন? সম্মানের মুকুট পরাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কারা? তারা হলো মান ক্বালা আল কোরআন, যারা কোরআন পড়েছে, ও তাআল্লামাহু, যারা কোরআন শিক্ষা দিয়েছে, ওয়া আমিলা বিহি, কোরআন অনুযায়ী যারা আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের মুকুট আল্লাহ তাআলা পরিধান করাবেন। তাহলে ওই পুরস্কারটা ছোট না বড়? আজকে শুধুমাত্র যারা হাফেজ হয়েছে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিধান করানো হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাফেজকে সম্মান দিবেন তাই নয়, বরং হাফেজের বাবা মা যারা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে, সমস্ত মাখলুকাতের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত নবী রাসূলগণের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের বাবা এবং মাকে নূরের টুপি পরিধান করাবেন। ওই সমান সম্মানটা সব থেকে বেশি সম্মান হবে। তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, আপনাদের মতো গ্রামের খেটে খাওয়া মানুষ, আপনারা তো জানবেন না ওই মুকুটের দাম কত, এই মুকুটটা কিসের জন্য দেয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ জিজ্ঞাসা করবেন, তোমরা কি জানো এই মুকুট, এই নূরের টুপি কেন তোমাদেরকে সকলের সামনে পরিধান করানো হয়েছে? তারা বলবে, না না আমরা জানি না। তখন বলবে, দুনিয়ায় তোমাদের সন্তানরা কোরআন গ্রহণ করেছিল, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলে, অনেক কষ্ট ক্লেশ করে মাদ্রাসায় পড়ালেখা শেখাইছো, তোমার সন্তান হাফেজ হয়েছে, তোমার সন্তান অন্যদেরকে শিক্ষা দিয়েছে, তোমার সন্তান কোরআন অনুযায়ী আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রাজি আর খুশি হয়ে হাসরের ময়দানে তোমাদেরকে নূরের টুপি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিধান করিয়েছেন। এজন্য হাসরের ময়দানে নূরের টুপি পড়তে চান কে কে? কে কে হাসরের ময়দানে নূরের টুপি পড়তে চান? সকলেই চান তো ইনশাআল্লাহ। তাহলে কমপক্ষে যাদের সন্তান আছে প্রত্যেককে কম করে একজন হলেও সন্তানকে হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ। এই ধরনের যে মাদ্রাসা আছে, আজকে শুনলাম এই মাদ্রাসা এসে 4.5 মাসে একটা ছেলে হেফজ সম্পূর্ণ করেছে। বুঝেন, পুরা কোরআন মুখস্থ করা 4.5 মাসে, এটা সহজ ব্যাপার না। সারা দেশের মধ্যে খুঁজলে হয়তো 2-5 জন পাওয়া যাবে এই ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে, যারা কষ্ট ক্লেশ করে, যারা যে সমস্ত মা বোনেরা আসছেন, মা বোনদেরকেও হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো সন্তানের প্রতি মহব্বত থাকতে হবে, এবং সন্তানের প্রতি যে তাদেরকে ভালোবাসা যেমনি দিতে হবে, ঠিক তদ্রূপভাবে মহব্বতের শাসন থেকেও সন্তানদেরকে কখনো আলাদা করা যাবে না। এটা কোনো হাদিস না বা কোরআনের কোনো কথা না, বিভিন্ন ঘটনায় পাওয়া যায়। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো নবীর যুগের অনেক পরের লোক, ওনার কথা তো আর কোরআন হাদিসে আসার কোনো সুযোগ নাই, আছে নাকি বলেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা তাকে মাদ্রাসায় দিয়েছেন কোরআনের হেফজ করানোর জন্য। কি করানোর জন্য? কোরআনের হেফজ করানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনছেন ওনার মা অসুস্থ, মাকে দেখার জন্য চলে আসছেন বাসায়। এরপরে দরজা আঘাত করছেন,
মা বলতেছে কে বাহিরে? বাইজিদ বুস্তামি বলতেছে আমি বাইজিদ। মা বলতেছে বাইজিদ তুমি কেন আসছো? সন্তান বলতেছে মা আমি তোমাকে দেখার জন্য আসছি। মা বলতেছে আমি যে কাজের জন্য তোমাকে মাদ্রাসায় দিয়েছিলাম কোরআন হেফজ করার জন্য, তুমি কি কোরআন হেফজ কমপ্লিট করে আসছো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন না না মা, আমার এখনো কোরআন হেফজ করা শেষ হয় নাই। মা দরজা খুলেন নাই। বাইজিদ বুস্তামিকে বলেছেন যাও আগে কোরআন হেফজ করে, এরপরে যদি আমি মাকে আল্লাহ তাআলা হায়াতে রাখেন তাহলে জীবিত অবস্থায় মাকে দেখবা, আর কোরআন হেফজ করার শেষ হওয়া আগ পর্যন্ত তুমি এই মায়ের চেহারা দেখার আর চেষ্টা করো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সন্তানের প্রতি মায়া মমতা কম ছিলেন একেবারে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির বাবা ছিলেন না, তিনি এতিম ছিলেন। এরপরে মা সন্তানের প্রতি কেমন ভালোবাসা থাকার দরকার তার থেকে কোনো মাত্রায় কম ছিল না, কিন্তু হেফজ কমপ্লিট করতে পারে নাই। বাসায় আসছে মাকে দেখার জন্য। মা বলেছেন বাবা যত সময় না তোমার হেফজ শেষ হবে তত সময় আমার এই মায়ের মুখ, এই সুন্দর চেহারা তোমার দেখার কোনো প্রয়োজন নাই। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসবো, আদর করব, মায়া দিব, মমতা দিব। খবরদার এই মায়া আর মমতার আড়ালে যেন আমার সন্তানের মূল যে লক্ষ্য আর উদ্দেশ্য এটা যেন কখনো নষ্ট না হয়। সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে অনেক রাত ধরে আপনারা আলোচনা শুনতেছেন, অনেক কষ্ট হয়েছে দীর্ঘ সময় এইভাবে বসে থাকা, এজন্য আর লম্বা সময় আর নেওয়ার প্রয়োজন নাই। আবার যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আবারও ইনশাআল্লাহ এই কোরআনের মাঠে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলি শুনলাম, যেগুলো আমল করার সেই আমল করার এবং যেগুলো বর্জন করার সেইগুলো যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত করা যেতে হবে। আপনি একটু দোয়া করেন। আমরা যে মাদ্রাসায় আসছি আসলে আমাদের বড় ভাই আরমান আজিজ কাসিমি সাহেব তিনি আমাদেরকে আসলে স্মরণ করছেন, এটা সব থেকে বড় শুকরিয়ার বিষয়। আমাদের মতো ছোট মানুষদেরকে উনি স্মরণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে ত্যাগ আর কোরবানি নিয়ে, যে নেক নিয়াত নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানে বরকত দান করেন এবং যে সমস্ত সন্তানরা আজকে হাফেজ কোরআন হয়েছে তারা যেন হাফেজ বা আলেম হয়ে হাসরের ময়দানে আমাদেরকে সকলকে নিয়ে তারা যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখনই দোয়া হবে, মাদ্রাসার জন্য দোয়া করব এবং অত্র এলাকার অনেক মুরব্বীরা যাদের ত্যাগ কোরবানির মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাদের জন্য দোয়া করব। এলাকার যে সমস্ত মুরব্বীরা চলে গেছেন, মা বোন যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করব। যারা জীবিত আছে আমরা তাদের জন্য দোয়া করব এবং এখানে যারা উপস্থিত হয়েছি তাদের জন্য এবং যারা উপস্থিত হতে পারেনি সকলের জন্য আমরা দোয়া করব। আমরা সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আজকে যে আমরা মাহফিলে আসছি এটা আমাদের জীবনের প্রথম মাহফিল নয়, তবে হতে পারে এটা আমাদের জীবনের শেষ মাহফিল। এরপরে হয়তো আমরা আর এমন কোনো মাহফিলের ময়দানে উপস্থিত নাও হতে পারি। এজন্য সেইভাবে আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এখনই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কি আমল নিয়ে আল্লাহর দরবারে যাব? আমার আমল নামায় গোনা কী পরিমাণ আছে, নেকির কাজ কতটুকু করতে পেরেছি,
এখন যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার আপনজন আত্মীয় স্বজন সকলে আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ গরম পানি করবে, কেউ কাপড়ের কাপড় আনার জন্য যাবে, কেউ মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য চলে যাবে। এইভাবে নিজের মওয়াতের কথা স্মরণ করে আমরা সকলে চোখটা বন্ধ করে কয়েকবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا مولاي كريم رب العالمين, গভীর রজনীতে আপনার কিছু গুনাহগার বান্দা, আপনার কিছু গুনাহগার বান্দি রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি। মালিক, যে দুইখানা হাত আপনার দরবারে উঠাইছে গো মালিক, আপনি জানেন আমরা এই দুইখানা হাত দিয়ে কে যেন তার মাকে চিরবিদায় দিয়েছে, কে যেন তার বাবাকে মাটির নিচে দাফন করেছেন এই দুইখানা হাত দিয়ে। মালিক, সেই দুইখানা হাত আপনার দরবারে উঠাইছে গো মালিক। আমরা জিন্দিগিতে এমন কোনো গোনা নাই যে গোনাগুলো আমরা করি নাই, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্যে গোপনে, জানা অজানা সকল গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই। আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন ইয়া রব্বে কারীম রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে থেকে কার যেন মা নাই, কার যেন বাবা গহীন অন্ধকার কবরে চলে গেছে মালিক, আপনি ওই সমস্ত বাবা মায়ের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ও মালিক, আজকে যাদের বাবা নাই, যারা বাবা হারা যে বেদনা, ওই এতিম সন্তান ছাড়া আর কেউ বোঝে না। রব্বুল আলামিন, কত আপনজন আত্মীয় স্বজন আসে রব্বুল আলামিন, কিন্তু যাদের বাবা নাই, বাবা কখনো ফিরে আসে না। ওই বাবা যাদের গহীর অন্ধকার কবরে চলে গেছে, আপনি বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন, যাদের মা গহীর অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা হাত উত্তোলন করেছে আমাদের মধ্যে থেকে যাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব গহীন অন্ধকার কবরে যারা চলে গেছেন, সকলের কবর আযাবকে আপনি মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে এলাকার মধ্যে থেকে যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত বাবারা, যে সমস্ত সন্তানরা গহীন অন্ধকার কবরে চলে গেছেন, সকলের কবর আযাবকে আপনি মাফ করে দেন। যারা জীবিত আছে আপনি তাদেরকেও মাফ করে দেন। যারা এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন, আপনি আমাদেরকেও মাফ করে দেন। যারা উপস্থিত হতে পারে না আপনি তাদেরকেও মাফ করে দেন। আপনি ছোটদেরকেও মাফ করে দেন, আপনি বড়দেরকেও মাফ করে দেন, আপনি পুরুষদেরকেও মাফ করে দেন, আপনি মা বোনদেরকেও মাফ করে দেন। ও মালিক রব্বুল আলামিন, একটি হাফেজে কোরআনের পাগড়ির
মজলিসে রব্বুল আলামিন আমরা আপনার দরবারে হাত উত্তোলন করেছি, হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আপনি আমাদের হাতগুলো খালি হাতে ফিরাই দিয়েন না। রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন যারা কবর জগতে চলে গেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত গহীন অন্ধকার কবরে চলে গেছেন, সকলের কবর আযাবকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, রব্বুল আলামিন তাদের আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা গহীন অন্ধকার কবরে চলে গেছেন, সকলকে আপনি মাফ করে দেন। যারা জীবিত আছে আপনি তাদেরকেও মাফ করে দেন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের ভাই, বড় ভাই আরমান আজিজ সাহেব, রব্বুল আলামিন কত কষ্ট কলেশ করে রব্বুল আলামিন মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনি মাদ্রাসাকে কায়েম এবং দায়েম রাখেন। রব্বুল আলামিন মাদ্রাসার সমস্ত সন্তানদেরকে, বাচ্চাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন বাচ্চাদের গার্জিয়ানদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন যারা সন্তানকে দিয়ে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেছে, যারা পরামর্শ দিয়ে রব্বুল আলামিন মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে, রব্বুল আলামিন যে সমস্ত মা বোনেরা এসেছে বাচ্চাদের মায়ায়, বাচ্চাদের মহাব্বতে আপনি সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন সকলকে আপনি রাবে অবশ্যীদের সাথে, রব্বুল আলামিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সকলকে রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া রব্বি কারীম, রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। এলাকার মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। যে সমস্ত সন্তানরা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করেন। রব্বুল আলামিন যে সমস্ত বাচ্চারা আজকে পাগড়ি নিল, রব্বুল আলামিন যারা পুরস্কার নিল, রব্বুল আলামিন তাদের জিহিন তাকাওয়াতকে আপনি বৃদ্ধি করে দেন। ইয়া রব্বি কারীম, রব্বুল আলামিন যে সমস্ত সন্তানদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হয়েছে, রব্বুল আলামিন আপনার হাবিব যে ঘোষণা দিয়েছেন হাসরের ময়দানে হাফেজে কোরআনের বাবা মাকে নূরের টুপি পরিধান করানো হবে। রব্বুল আলামিন সকল বাবা মা যেন এই সৌভাগ্যের অধিকারী হতে পারে, আপনি সকলকে তৌফিক দান করেন। ইয়া রব্বি কারীম, রব্বুল আলামিন যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনার কাছে চাই, আপনি আমাদেরকে দান করেন। যত অকল্যাণ আছে সকল অকল্যাণ থেকে হেফাজত চাই, আপনি আমাদেরকে অকল্যাণ থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন যারা অভাবী তাদের অভাবকে আপনি দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন, যার যে সমস্যা রয়েছে সকলের সমস্যার সমাধান আপনি করে দেন, যার যা কিছু প্রয়োজন সকলের প্রয়োজনকে আপনি মিটিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এক সময় নসিহত পেশ করছিলেন হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা হযরতের ইলমের মধ্যে বারাকা নসিব ফরমান এবং আমাদেরকে বয়ান অনুযায়ী আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। পুরুষরা আগে নামবে, মহিলারা একটু দেরি করে নামবে। সমস্ত পুরুষ নেমে যাবে, তারপর মহিলারা নামবে। আলহামদুলিল্লাহ, আজকের উপস্থিতি এমন হয়েছিল, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এতজনকে উপস্থিত করেছেন। তো আপনাদের খাবারের বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করেছিলাম। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি নিয়ত করেছিলেন সমস্ত মাখলুককে খাবার খাওয়াবে। পরবর্তীতে একটা টিভি মাছ এসে তার সমস্ত খাবার ভক্ষণ করে নিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে প্রতিটি মাখলুকের জন্য আল্লাহ তাআলা রিজিক রেখে দিয়েছেন। তো ঠিক আমাদের ধারণা যা ছিল তার থেকে অতিরিক্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সামনে আরো ভালোবাসা দিবেন আমাদেরকে। তো যদি কোনো প্রকার সংকটে পড়ে তো আমরা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, সামনে যেন আরো ভালোভাবে করতে পারি। তো মনোক্ষুণ্ণ হবেন না ইনশাআল্লাহ তাআলা। আমরা
আলহামদুলিল্লাহ, আমরা এত সময় নসিহত শুনলাম, তো আমরা এতটুকু খেয়াল রাখবো যেন মাহফিল থেকে যেটা শুনেছি এটা যেন মাহফিলে রেখে না যাই। এটা আমরা বাড়ি পর্যন্ত নসিহত নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং এরপরে যদি আমল করতে পারি তখনই আমাদের মাহফিলটা সার্থক হবে। সুতরাং আমরা সকলে আমলের নিয়তে বাড়ি থেকে রওনা দেব।